पूर्वी खबर। पश्चिम बंगाल विधानसभा चुनाव के प्रचार अभियान के तहत रानीगंज में तृणमूल कांग्रेस ने अपनी ताकत का प्रदर्शन किया, जहां प्रत्याशी कालूबरन मंडल के समर्थन में ऑल इंडिया महिला तृणमूल कांग्रेस की ओर से निकाली गई रैली में महिलाओं का भारी सैलाब उमड़ा। तार बंगला पेट्रोल पंप से शुरू होकर इतवारी मोड़ तक जाने वाली इस रैली में मुजम्मिल शहजादा और रंजीत सिंह जैसे प्रमुख नेताओं की मौजूदगी रही, जिसके दौरान मंडल ने जनता से सीधा संवाद कर 23 अप्रैल को टीएमसी के पक्ष में मतदान करने की अपील की। मीडिया से बातचीत में उन्होंने भाजपा और वाम दलों को कोई चुनौती न मानते हुए अपनी जीत का दावा किया और संकल्प लिया कि वे निर्वाचित होने के बाद पिछले विधायक के अधूरे जनहित कार्यों को प्राथमिकता के आधार पर पूरा करेंगे। কিন্তু ব্যাপক সাড়া আছে, দেখতে পাচ্ছেন দোকান থেকে সব বেরিয়ে চলে আসছে প্রার্থীকে দেখার জন্য এবং দিদির প্রতি একটা মানুষের যে আকর্ষণ সেটা কিন্তু আজকে মিছিলের মধ্যে প্রমাণ হয়ে গেল। মানে অন্ডাল কিছু এসে রানীগঞ্জের প্রার্থী হয়ে মানে কতটা মানুষের যে ভেতরের আশা, আপনি কতটা আশাবাদী আছেন? রানীগঞ্জ হলো আমার অর্ধেক বাড়ি, এইখানে আমার জেঠামশাই আছে, জেঠামশাইয়ের ছেলেরা আছে এবং আমার রিলেটিভ মানে রাসবিহারী নন্দীর ফ্যামিলি, আমার রিলেটিভ মন্ডল মেডিকেল স্টোর আমার রিলেটিভ জেঠার ছেলেরা এবং অনেক রিলেটিভ আরো এরকম আছে। এটা অর্ধেকটা বাড়ি আমার মানে পরিবারের মধ্যে অর্ধেকটা বাড়ি। একদিকে পার্থ ঘোষ, দ্বিতীয় দিকে নারায়ণ বাউরি, কি বলবেন? দেখুন, নরেন বাউরি নিয়ে করে চিন্তা করছে না, পার্থ ঘোষের নিয়েও চিন্তা করছে না, কেননা ভূমিপুত্র তাকে বলা যায় যে 24 ঘন্টা দলের জন্য কাজ করে। আমি 98 থেকে তৃণমূল কংগ্রেস করছি, তার আগে 93 থেকে কংগ্রেস করেছি, পঞ্চায়েত মেম্বার ছিলাম। 98 থেকেও আবার পঞ্চায়েত মেম্বার থেকে 2003 পর্যন্ত পঞ্চায়েত মেম্বার ছিলাম। তারপরে 2013 থেকে 2018 পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। 2018 থেকে আবার 2023 পর্যন্ত আবার জেলা পরিষদ, আর 2013 থেকে 18 পর 18 থেকে 23 পর্যন্ত জেলা পরিষদ, 23 আবার এখন জেলা পরিষদের নির্বাচিত, এখন অধ্যক্ষ আছি জেলা পরিষদের অধ্যক্ষ আছি এখন প্রেসিডেন্ট। আমাকে দিদি আশীর্বাদ করে আমাকে দিদি এবং আমার মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার আগের এমএলএ রানীগঞ্জে কাজ করে গেছেন কিন্তু স্যাটিসফাইড নয় রানীগঞ্জের পাবলিক, এই বিষয়ে কি বলবেন? দেখুন, স্যাটিসফ্যাকশন করতে পারেন সেটা আমি জানি না, কিন্তু তাপস ভাই যথেষ্ট কাজ করেছে, অস্বীকার করার নাই, কিন্তু কাজের শেষ হয় না কোনদিন। আজকে ধরো আমি রানীগঞ্জের এনএসপি রোড দেখিয়ে দেবো, যা তা অবস্থা, পাড়ায় পাড়ায় ঘুরে যান, লাস্ট দিকে কাজ হয়েছে যখন আপনার ভোট এসছে, এর আগে তো কোনো কাজ হয়নি। এনএসপি রোড এখনো মিউনিসিপালিটির সামনে দেখবেন বড় বড় গর্ত হয়ে রয়েছে, সে বিষয়ে কি বলবেন? আপনি বলছেন এমএলএ কাজ করেছেন, আপনি এমএলএ কাজ, এটা যে এই রোগগুলো হলো মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ে, কর্পোরেশন কোনটা NS2। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আগে এখন NS2, আগে তো ওইটা কর্পোরেশনের আন্ডারে ছিল, তার মধ্যেও কাজ হয়নি। আপনারা কি ওই গর্তটা বন্ধ করার মতন ওই ক্ষমতা রাখে না? এটা আমার নজরে আসেনি, আমি অবশ্যই এটা দেখে পরে ব্যবস্থা করার চেষ্টা করবো, যাতে আমি গর্তটা করার পর টেম্পোরারি রিপেয়ারিংটা করা যায়। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।